সকল বন্ধুদের জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। ভিডিওটা সন্ধ্যে থেকে শুরু করলাম, আশা করি বন্ধুরা সবাই ভালো আছো, আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আর প্রত্যেক দিন ডেইলি ব্লগ কী কন্টেন্ট দেবো সেটা তো খুঁজেই পাচ্ছি না, কি ভিডিও দেবো না দেবো, তবুও যেটুকু পারছি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরাও ভিডিওটা দেখছো, আমাকে ভালোবাসা দিচ্ছ, কমেন্ট করছো, সেটাতেও আমার ভালো লাগছে। যে কজনই দেখুক তবু তো আমার ভিডিওটা দেখছে। যাই হোক, তোমরা এইভাবেই আমার পাশে থেকো, সাপোর্ট করো। আর আজকের ভিডিওটা অবশ্যই যেহেতু পৌষ সংক্রান্তির কথা বললাম, সবারই ঘরে ঘরে এখন পিঠে সবাই করছে, তো আমরা পিঠেটা বলতে সেইভাবে আমাদের করাটা হয় না। পিঠে সরু চাকুলির বড়া যেভাবে বলা মানে করে সবাই খায়, কিন্তু আমাদের সেইভাবে খাওয়া হয় না, কারণ আমরা অতটা ভালো হয়তো পারি না। খেতে ভালোবাসি, খেতে মন যায়, কিন্তু মানে করার অভাবে আর কি খাওয়া হয় না, এরকম একটা ব্যাপার। কিন্তু যাই হোক, আজকে বর দায়িত্ব নিয়েছে করার, চালগুড়ি মাখা সব নিয়ে এসছে, সেদ্ধ পিঠে করবে বলে। দুধ পিঠেও অন্যদিন করবো, কিন্তু আপাতত আজকে সেদ্ধ পিঠেটাই হবে। আজকে রাত্রে মেনু হচ্ছে পিঠে। তো চলো আজকে তোমাদেরকে পিঠের রেসিপি, পিঠে আর খেজুর গুড়, আজকে তোমাদেরকে পিঠের রেসিপি শেয়ার করব। আর সেটা সোনামার বাবাই করবে, আজকে আমি করব না, কারণ এগুলো থেকে একটু দূরে থাকি, পারি না বলে। যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থেকো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। 1 কেজির মতো চাল গুঁড়ি আছে, আর এখানে নিয়ে এসছে মাখা, যেটা আর কি পুর দেওয়া হবে, মাখা সন্দেশ। মাখাতে পুর দেওয়া হবে। তো চলো এই চালগুড়ি, কড়াইটা গ্যাস ওভেন জ্বালিয়ে গ্যাসে আর কি চালগুড়িটা গরম করা হবে আর কি, ভাজা হবে। জানি না এটা নতুন নিয়ম নাকি, কেউ জেনে থাকলে বলবে। সোনামার বাবা বলে এরকম করে মাখলে নাকি ভালো হয়। তো সেই জন্য দেখো, মানে 1 কেজিটা পুরোটা নয়, অল্প একটু রেখে বাদ বাকিটা আমরা দিয়ে দিয়েছি এখানে কড়াইয়ে। তো এরপর এটা কড়াইয়ে নাড়াচাড়া করে নেব। খুব ঠান্ডা লাগছে আমার বরের। যাই হোক, চলো বর এদিকে এটা মানে চালগুড়িটা একটু কাঠখোলায় যেটা ভাজে বলে, সেটা আর কি একটু ভেজে নিই, তারপর আবার আসছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কেমন লাগছে অবশ্যই জানাবে। তো চলো আজকে বর পিঠে করছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভেজে নেওয়া হয়েছে, এরপর স্বাদ মতো নুন, যেরকম যে চালগুড়ি নেবে তার স্বাদ মতো সেরকম নুন দিতে হবে। আর এটা কিন্তু ভাজা হয়ে গেছে, হয়তো লাল খুব লাল হয়নি, কিন্তু ভাজা হয়ে গেছে। এটা হালকা করে নেড়ে নিলে, অনেকগুলো নেড়ে নেয় না, এটা একটু সফট হবে। ও মানে এইভাবে কাঠখোলায় তেল মানে ভেজে নিলে পিঠেটা একটু নরম হবে। এরপর এটা মাখা হবে, তার জন্য সসপ্যানে গরম জল বসানো হয়েছে। গরম জলে আর কি পিঠেটা মাখানো হবে বলে সেই জন্য গরম জল করা হয়েছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপর দেখো, কড়াই থেকেই বাটিতে ঢেলে নেওয়া হয়েছে। যেহেতু গরম জলে মাখানো হবে, সেহেতু এটা গরম আছে সেহেতু এটাকে একটু ঠান্ডা করে নেওয়ার জন্য অন্য পাত্রে আর কি ঢেলে নেওয়া হলো। এরপর এটাতে গরম জল দিয়ে মাখানো হবে। দেখো এখানে গরম জল নেওয়া হয়েছে, এরপর গরম জলের সাথে এটা চালগুড়িটা ভালো করে মাখাতে হবে। আর অবশ্যই কিন্তু তোমরাও গরম জল দিও, কারণ ঠান্ডা জলে মাখালে শক্ত হয়ে যায়, গরম জলে মাখাতে হয়। সেই জন্য এখানে গরম জল দিয়ে ভালো করে চালগুড়িটাকে মাখিয়ে নিতে হবে। তো চলো গরম জলে চালগুড়িটা মাখানো হচ্ছে। দেখো মাখা হয়ে গেছে, একবার আঙুলটা দিয়ে দেখো, দেখছো কত নরম হয়েছে মাখা। খুব নরম করলেও হবে না, খুব শক্ত করলেও হবে না, মোটামুটি এইভাবে মাখা হয়ে গেছে। এবার পিঠেগুলো গড়ে নিতে হবে আকারে নাকি 10 মিনিট রাখার পর, 10 মিনিট রাখার পর পিঠেগুলো গড়ে নিতে হবে। বর পিঠে করছে, আমি বসে বসে দেখছি। কিছু বলবে? চলো আমিও একটু হেল্প করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো এখানে মাখাটা নিয়ে নিয়েছি, আর এখানে দেখো এটা মাখা আছে। এই মাখাটা এরপর এটাতে গোল নইয়ের মতো যেমন করা হয়, আমি তো কোনোদিন করিনি, এই প্রথম আমি করছি, সোনামার বাবাকে আর কি হেল্প করছি। তো দেখো এরপর আমি এর ভেতরে আমি মাখার পুরটা ভরে দেবো। মানে সত্যি কথা বলতে পিঠে যেরকম করে সেইভাবে কিন্তু আমি গড়তে পারি না, তো চেষ্টা করছি, জানি না পারবো কি না। এইভাবে আমি করছি, সবাই মিলে হেল্প করলে পারবো, না হলে হয়তো পারবো না। আদৌ হচ্ছে নাকি জানি না, তবে চেষ্টা চলছে, চেষ্টা করছি চেষ্টা। এই দেখো পিঠে আমি করেছি। চলো এইভাবে রুটি বেল্লা, ঠিকই বলেছিস, সোনা বলছে রুটি বেল্লা। যাই হোক এইভাবে আমি একটা একটা করে সব পুর ভরে ভরে আমি নইগুলো করে নেব। তো চলো আমি এইভাবে
সব একটা একটা করে নিই। আর যে যেরকম আকার করতে পারো, গোলও হয় লম্বাও হয়। দেখো এইভাবে যে যেরকম আকারে আর কি করে নিতে পারবে সে সেরকম আকারে করবে। আমি এরকমভাবে করলাম। কি আকার হচ্ছে জানি না এখন কি হবে। পুতুল, এটা পুতুল হচ্ছে বেটা, পুতুল। ঠিক আছে, এটা পুতুল হচ্ছে। খেলা হচ্ছে, খেলা খেলা দেখো একটা বানিয়েছি। এটা সোনামা বলেছে শিব আর এটা বলেছে চাকতি বেল্লা। তোমরা একটু বলো। চলো এইভাবে একটা একটা করে সব গড়ে নি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো এইভাবে আমি সব পিঠেগুলো গড়ে নিয়েছি। এইটা দেখো, বেশ চুপ করো। দেখো এইভাবে পিঠেগুলো গড়ে নিয়েছি। এইটা তো এইভাবে সমস্ত পিঠেগুলো আমি একে একে করে নিচ্ছি। কিন্তু এটা খুব সুন্দর হয়েছে, এটা আসল পিঠে হয়ে গেছে। তো চলো হচ্ছে এখন আমি আর বাবা মিলে করছি কি বলে পিঠে। কিন্তু সোনামার বাবা বলছে হচ্ছে না, জানি না সোনামার বাবা কি করবে। তো দেখা যাক, আমরা আপাতত যেটুকু পারলাম করলাম। পিঠের প হয়েছে নাকি জানি না। এই দেখো শেপ পিঠে। তো এরপর আসল রাঁধুনি করবে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো কত জনা মিলে পিঠে করতে বসেছে। এদিকে সোনামা করছে, এদিকে বাবা একদিকে করছে, একদিকে সোনামার বাবা করছে, আর আমি করেছি। আমি করতে করতে উঠে পড়েছি। এদিকে হচ্ছে পিঠের সাথে দিয়েছি হাঁড়িতে, জলটা ফুটলে তারপরে আবার পিঠে শুরু হবে। তো চলো। তো দেখো জলটা গরম হয়ে গেছে, বুঝতেই পারছো। এরপর এই গরম জলেই পিঠেগুলোকে ছেড়ে দিতে হবে। তো পিঠেগুলো দেখো যেই ছেড়ে দেওয়া হলো একবারে কিন্তু তলায় চলে গেছে। যখন পিঠেগুলো হয়ে যাবে তখন ওপরে ভেসে যায়। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। তো একটা একটা করে পিঠেগুলো আর কি হাঁড়িতে দেওয়া হচ্ছে। দেখো এটা আমি কিছুক্ষণ পর ঢাকাটা খুলেছি। তো ঢাকাটা খুলে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। এখনও কিন্তু পিঠেটা হয়নি। তো দেখো পিঠেটা এখনও কাঁচা রয়েছে। দেখো এখনও কাঁচা, সুতরাং এটা আরেকটু হবে, তারপরে আমি আবার দেখব। তো চলো আবার ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। মিনিমাম 5 মিনিটের বেশি একটু সময় দিতে হবে, তবে হয়ে যাবে। তো দেখো এইভাবে আবার পরপর পিঠেগুলো আবার এই জলে দিয়ে দেওয়া হবে। আবার অনেকে এর ওপরে বাটি চাপিয়ে, ফুটো বাটি চাপিয়ে আর কি ভাপে সেদ্ধ করে, ভাপা পিঠে যেগুলোকে বলে। তো সেরকমও করা যায়, কিন্তু এইভাবে করলে গ্যাসটা অনেকটা কম পড়ে। উনুনের আঁচে যারা করে তাদের হয়তো ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু গ্যাসে করছি সেহেতু আমরা এইভাবেই করছি। তো দেখো ওখানে খানিকগুলো তুলে রাখা হলো করিয়ে, আবার এখানে আবার দেওয়া হচ্ছে। তো চলো আমরা পিঠেগুলো পড়তে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর সোনামা তো পিঠে হয়েই বলছে আমি খাবো, আমাকে দাও আমাকে দাও। তো চলো সোনামাকে এরপর দিই খেজুর গুড় আর পিঠে। তৈরি হয়ে গেল খেজুর গুড় আর পিঠে। তো দেখো পিঠে আর খেজুর গুড় রেডি হয়ে গেছে। এরপর খাবে এটি সোনামা। সোনামা স্টার্ট করবে। দেখি মা মুখটা একটু। তুমি খাবে? হ্যাঁ খাবো। কি খাবে? কি এটাকে কি বলে? পিঠে। কি পিঠে? সেদ্ধ পিঠে। সিদ্ধ পিঠে। নাও খাও, আস্তে আস্তে খাবে। হ্যাঁ, কেমন হয়েছে? গরম। আর কেমন হয়েছে বাবাকে কিন্তু বলবে, ঠিক আছে? বাবা পিঠে করছে। শেফ বেণুগোপাল ঘোষাল। চলো বন্ধুরা, আজকের পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি বলে আজকের ভিডিওটা শেষ করলাম।